হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের টেক্সচুয়াল গ্রামার নিয়ে আলোচনা করব বলে। আমি এর আগের ক্লাসে টেক্সচুয়াল গ্রামারের অনেকগুলো পার্ট করিয়েছি। আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 11-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে সেই ভিডিওগুলো আপলোড করা আছে, দেখে নেবে। কেন টেক্সচুয়াল গ্রামার কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তোমাদের যা কিছু গ্রামার থাকবে সব টেক্সট ওরিয়েন্টেডই থাকবে। ওকে, আর আজকের এই ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা আরও যদি কিছু জানার থাকে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এনিওয়ে, আজকে আমার টপিক হচ্ছে জিরান্ড। দেখতে পাচ্ছ জিরান্ড। আমি আজকে কি করব, প্রথমে তোমাদের জিরান্ড সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেব যাতে তোমরা বুঝতে পারো, নিজেরাই আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারো যে জিরান্ড কোনগুলো। এবং তারপরে কি করব, তোমাদের যে 3টে প্রোজ আর 3টে ভার্স আছে সেখান থেকে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেই রকম কিছু আমি খুঁজে বের করে রেডি করে রেখেছি। সেগুলোকে আমি পিডিএফ আকারে আমার ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেব। তোমরা সেখান থেকে পিডিএফও দেখে নিতে পারো, আবার তোমরা যদি চাও তাহলে পিডিএফের প্রিন্ট আউটও বের করে নিতে পারো। কেন এই জিরান্ড কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের টেক্সচুয়াল গ্রামারের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলো তাহলে আমি আজকে তোমাদের জিরান্ড নিয়ে একটু প্রথমে আলোচনা করি। দেখো, কিছু কিছু বাক্য তোমরা দেখেছো, যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক আছে, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, তাই তো। আরেকটা বাক্য দেখো, আই লাভ সুইমিং। ঠিক আছে, আই লাভ সুইমিং, আমি তার মানে কি, আমি সাঁতার কাটতে ভালোবাসি, তাই তো। তো আপাত দৃষ্টিতে আমাদের দেখে কি মনে হচ্ছে যে সুইমিং, সাঁতার কাটা, এটা কি, এটা ভার্ব। কিন্তু আমরা এখানে দেখব এটাকে আমরা সুইমিংকে আমরা নাউন হিসেবে ব্যবহার করছি। কিভাবে নাউন হিসেবে, সুইম তার সাথে আইএনজি যোগ হয়েছে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, মানে সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তাহলে এখানে সাঁতার কাটা, সুইমিং, এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, এটা অ্যাজ আ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এরপরে দেখো পরের বাক্যটায়, আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। আমি কি পছন্দ করি, সাঁতার কাটতে। তো এখানেও সুইমিংটা যেহেতু ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, তো এটাও নাউন। তাহলে এই দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সুইমিংটা নাউন হিসেবে কাজ করছে। কিন্তু ফরমেশনটা কীরকম হচ্ছে, দেখো দুটোতেই ভার্ব থাকছে, তার সাথে আইএনজি যোগ হচ্ছে। তাহলে কীরকম হচ্ছে ব্যাপারটা, ভার্ব প্লাস আইএনজি, এটাই হচ্ছে জিরান্ডের ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তো যেখানে যেখানে আমরা জিরান্ড পাবো সব জায়গাতে দেখবো ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এই ফর্মে জিরান্ড থাকবে। এবং সেটা হচ্ছে কি, নাউন হিসেবে ব্যবহার হবে, আংশিক ভার্ব এবং আংশিক নাউন হিসেবে বাক্যে সেটা ব্যবহার হবে। তো এই হচ্ছে জিরান্ড। তো প্রথমে আমরা চলো জিরান্ডের একটা আইডিয়া তোমরা পেলে, বা জিরান্ডের যেটা সংজ্ঞা, ব্যাকরণগত সংজ্ঞা, সেটা আমরা একটু লিখে দেব। চলো তাহলে জিরান্ডের যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা আমি বোর্ডে লিখি, তোমরাও দেখো। দি জিরান্ড ইজ দ্য form of a verb which has partly the nature of a verb
and partly the nature of a noun. ঠিক আছে? The gerund is the form of a verb which has partly the nature of a verb and partly the nature of a noun. কি হলো তাহলে, যে gerund হচ্ছে একটা ভার্বের একটা ফর্ম, একটা রূপ, যেটা কি হয়, which has partly the nature of a verb, যার কিছুটা স্বভাব থাকবে ভার্বের মতন এবং কিছুটা আংশিক স্বভাব থাকবে নাউনের মতন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জিরান্ডের ডেফিনেশন। আর ফরমেশনটা মনে রাখতে হবে যে জিরান্ড কিন্তু কি হয়, ভার্বের সাথে, ভার্ব যেটা এন্ড হয়, শেষ হয় আইএনজির সাথে। কখনোই কিন্তু সুইম, ওয়ার্ক বা রিড এরকমভাবে ভার্ব থাকবে না। কি হবে, রিডিং, ওয়াকিং, সিঙ্গিং, ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মে জিরান্ড থাকবে। আর একটা কথা তোমরা লিখে নাও, জিরান্ড ক্যান টেক an object, take an object like a verb. আর একটা কি হবে, জিরান্ড কি করবে, একটা অবজেক্টও নিতে পারে ভার্বের মতন। যেমন ভার্বের একটা অবজেক্ট থাকে, ঠিক তেমনি জিরান্ডের ক্ষেত্রেও দেখা যাবে কখনো কখনো একটা অবজেক্ট আছে। ঠিক আছে, এই অবজেক্টও নিতে পারে ভার্বের মতো। আর জিরান্ডের ফরমেশন কি হবে সবসময়, রিড প্লাস আইএনজি, রিডিং, ওয়াক প্লাস আইএনজি, ওয়াকিং, sleep plus ing, sleeping, work plus ing, working। এই ফর্মে জিরান্ড থাকবে সবসময়, ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মে জিরান্ডকে আমরা পাবো। তাহলে এটা তোমরা মাথায় রেখো। আর কয়েকটা এক্সাম্পল আমি আরও লিখে দিই এখানে। I love reading. I love reading, আমি কি ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি। তাহলে এখানে নাউন হিসেবে রিডটাকে আমরা পাচ্ছি, তো এটা একটা জিরান্ড। তারপরে দেখো, seeing is believing, আমরা যা চোখে দেখি সেটাই আমরা বিশ্বাস করি। এখানে সিইং, এটা হচ্ছে কি, নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, বাক্যের নাউন, যা আমরা দেখি। ঠিক আছে, তো সেই জন্য সিইং এখানে কি, জিরান্ড, সি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তারপরে দেখো, he carries a traveling bag, traveling bag, এই যে traveling bag, এটা একটা জিরান্ড, traveling। he carries a traveling ব্যাগ। এখানে যে ট্রাভেলিং, এটা একটা জিরান্ড। তো এই রকম বিভিন্ন এক্সাম্পল আছে, তোমরা যখন পড়বে গল্পগুলো তখন সেখানে দেখবে প্রচুর জিরান্ডের এক্সাম্পল তোমরা পাবে।
তো তোমরা নিজে নিজেও সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। আর আমি যেটা বললাম যে আমি কি করব, তোমাদের যে 3টে প্রোজ এবং 3টে ভার্স আছে সেখান থেকে সবগুলোকে আমি দেবো না পিডিএফ করে, কেন কি সবগুলো প্রয়োজন নেই। যেগুলো মনে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে আমি এক জায়গায় কালেক্ট করে তোমাদেরকে পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। প্রত্যেকে তোমরা দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য খুব সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই টেক্সচুয়াল গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওকে।